মাঝে মাঝে মনে হয় আজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে যেতাম, গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজ বড্ড ক্লান্ত। সমাজের সাথে, পরিবারের সাথে, নিজের নফসের সাথে যুদ্ধ করতে করতে আমি আজ বড্ড ক্লান্ত হয়ে গেছি। আমি আর একা যুদ্ধ করতে পারছি না, বিশেষ করে নিজের নফসের সাথে। প্রায় সময় হেরে যাচ্ছি নফসের কাছে। আমার একজন সহযোগী প্রয়োজন, দিনকে আঁকড়ে ধরার জন্য, দিনের পথে চলার জন্য আমার একজন সহযোদ্ধা দরকার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য একজন সহযোদ্ধার ব্যবস্থা করে দিন ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি মজলিস থাকা সাহাবীদের উদ্দেশ্য করে বলতেন, কে আছো অমুককে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করার জন্য? কে আছো তার দায়িত্ব নেওয়ার জন্য? কে আছো তার দিনের পথে চলার সঙ্গী হওয়ার জন্য? হঠাৎ মজলিসের মাঝ থেকে এক যুবক দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার দায়িত্ব নিতে প্রস্তুত। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মাধ্যমে আমার বাবাকে ডেকে নিয়ে আসতেন। তাকে রাজি করিয়ে ছেলের সাধ্যমতো মোহরানার মাধ্যমে সুন্নাহ মোতাবেক বিবাহ সম্পন্ন করতেন। আমার স্বামী আমাকে নিয়ে যেতেন তার নিজ বাড়িতে। ছোট্ট একটা ঘরটা খুব সুন্দর নয়, দামি কোনো জিনিসও নেই, জীর্ণ শীর্ণ ছোট্ট ঘরেই শুরু হতো আমাদের ছোট্ট সংসার। খুব অভাব অনটনে আমাদের সংসার চলতো, কিন্তু ভালোবাসার কোনো কমতি থাকতো না। দুজনের রবের প্রিয় হওয়ার জন্য একসাথে ইবাদতে প্রতিযোগিতা করতাম। মাঝে মাঝে তার হাত ধরে চাঁদের আলো হাঁটতে বেরোতাম, দুজনে গল্প করতাম আর রবের শুকরিয়া আদায় করতাম। তিনি আমাকে এমনভাবে রাখতেন যেন আমার ছায়াটুকু কোনো পুরুষের চোখে না পড়ে। মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি যুদ্ধে যেতেন। আমি তাকে মুজাহিদের বেশে সাজিয়ে দিতাম নিজে হাত দ্বারা। তার চলে যাওয়ার পথ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম যতক্ষণ তাকে দেখা যেত। তিনিও বারবার পেছনে ফিরে আমাকে দেখতেন। তিনি চলে যাওয়ার পর সিজদায় গিয়ে লুটিয়ে পড়ে রবের কাছে শুকরিয়া আদায় করতাম। অতঃপর তার ফিরে আসার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকতাম। সেই যুবক আমার জীবনে আলী হতো আর আমি তার ফাতিমা হতাম। আজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, কতই না ভালো হতো।